আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। নূর কিচেনে আবারও সবাইকে স্বাগতম। আজকে দেখাবো একটি চিংড়ি রেসিপি। আমি সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি সকলের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। আমি প্রথমে কিছু চিংড়ি মাছ নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চিংড়ি মাছগুলো ভাজলে বাঁকা হয়ে যায়। দেখুন দর্শক, এভাবে উপর থেকে যদি চিংড়ি মাছ চাপ দেন তাহলে সোজা হয়ে যাবে, ভাজলেও বাঁকা হবে না। একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম গার্লিক সস 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ ওস্টার সস, 1 টেবিল চামচ টমেটো সস, হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া। আমি কোনো লবণ ব্যবহার করব না, কারণ সসে পর্যাপ্ত পরিমাণ লবণ থাকে। আমি এখন এগুলোকে ম্যারিনেট করে রেখে দেব। আমি হাফ কাপ ময়দা, হাফ চা চামচ গোলমরিচ, একটু লবণ দিয়ে এটাকে রেখে দিব কোটিং করার জন্য, মিশিয়ে রেখে দিব। একটা ডিম নিয়েছি কোটিংয়ের জন্য, এতে অল্প গোলমরিচ অল্প লবণ দিয়ে মিশিয়ে রেখে দেব। আমি চিংড়িগুলো এখন কোটিং করে নিব। প্রথমে আটায় গড়িয়ে নিব, তারপর ডিমের চুবাবো। দর্শক, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি কিছু ব্রেড ক্রাম্ব নিয়েছি, এখন ব্রেড ক্রাম্বে চিংড়িটা গড়িয়ে নিব। এভাবে সবগুলো চিংড়ি আমি কোটিং করে নেব। আমার সবগুলো চিংড়ি কোটিং করা হয়ে গেছে, এখন আমি রান্নায় চলে যাব। আমি একটা কড়াইয়ে কিছু তেল দিয়ে দিলাম। তেলটা বেশি গরম করব না, হালকা গরম করে চিংড়িগুলো দিয়ে দিব। কারণ চিংড়িগুলো বেশি গরম থাকলে চিংড়িগুলো উপর থেকে ব্রাউনিশ কালার চলে আসবে, ভেতরে সিদ্ধ হবে না। একটু সময় নিয়ে ভাজতে হবে, কারণ ভেতরের চিংড়িগুলো কাঁচা থেকে যাবে, না হলে একটু সময় নিয়ে ব্রাউনিশ করে ভেজে নিতে হবে। আমার চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার উঠিয়ে নিব। দর্শক, আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।